আবু বকর সিদ্দিক সব সাহাবাদের মাঝে সেরা, ঠিক না? এটা আমাদের আকীদা। শিয়ারা এটা মানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। নবীদের পরে সব মানুষের মাঝে আবু বকরের রোল নাম্বার কত? জোরে বলেন কত? দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, 4 নম্বরে হযরত আলী। এখন শিয়ারা হযরত আলীকে নিয়ে গেছে, মনে জানে না। শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, চাচতো ভাই, বংশের লোক, আত্মীয়। এজন্য ওরা হযরত আলীকে 1 নম্বর সাহাবী বলে। শুধু আলীকে 1 নম্বরে নেয় নাই, বরং তারা আবু বকর, ওমর, ওসমানকে গালিগালাজও করে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে তারা জালেম বলে। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলে হযরত আলী নাকি ক্ষমতার ভাগীদার ছিলেন রাসূলের পরে। আবু বকর জোর কইরা ক্ষমতায় গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আবু বকরের পরে ওমর জোর কইরা গেছে, আলীরে দেয় নাই। এরপরে বলে ওসমানও নাকি জোর কইরা গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ। শিয়াদের এত প্রেম বাইরা গেল, অথচ আবু বকরকে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা বানাইছে। আলীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল না। বাংলায় বলে মায়ের সে মাসির দরদ। শিয়াদের মাঝে এমন ফেরকাও আছে যারা আরো জঘন্য আকীদা লালন করে। সেটা হলো জিবরিল আমিনকে নাকি আল্লাহ তাআলা ওহী নিয়ে আলীর কাছে পাঠাইছিল, জিবরিল বলে ওহী রাসূল মুহাম্মদের কাছে নাজিল করেছে। কি পরিমাণ খাইয়া মন্তব্য করে আল্লাহ জানে। যারা হযরত জিবরিলের ব্যাপারে কটু ধারণা করে, আমরা নিশ্চিত হয়ে বলতে পারি তাদের মাথার মগজ ঠিক নাই, বিগড়াইয়া গেছে। আমার প্রিয় ভাইরা, হযরত আলীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নাই? আমরা সকল সাহাবীকে ভালোবাসি, তবে কারো ভালোবাসায় আমরা সীমা লঙ্ঘন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় উনি যখন অসুস্থ ছিলেন, তখন তিনি হযরত আবু বকরকে উনার জায়গায় দাঁড়ায়া ইমামতি করতে বলেছেন। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, শরীরটা ভালো নয়, দাঁড়াতেই পাচ্ছি না। আবু বকরকে বলো যেন নামাজের ইমামতি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের মন বড়ই নরম, আপনার জায়গায় উনি দাঁড়ায় ইমামতি করতে গেলে কান্ডা কাইটা অস্থির হইয়া যাবে, এজন্য আপনি অন্য কাউকে বলেন। প্রিয় নবী কিছুক্ষণ পরে বলল, আয়েশা, খবর দাও লোকদেরকে বলো আবু বকর যেন মানুষের ইমামতি করে। মা আয়েশা একই কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে কিছুক্ষণ পর আবার বলেন, আয়েশা, আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়াইয়া ইমামতি করে। মা আয়েশা খবর দিলেন, প্রিয় নবী জায়গায় দাঁড়াইয়া আবু বকর নামাজ পড়ালেন। আল্লাহর হাবিব ইঙ্গিত দিলেন রাসূলের পর আবু বকর উম্মতের নেতা হয়ে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা হযরত আবু বকরকে 1 নম্বর বানালেন। নবীদের মাঝে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর বানালেন। আর তামাম উম্মতের মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 1 নম্বর বানালেন।